নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কলকাতা মেট্রো আর নেভার এন্ডিং স্টোর। আমরা স্কুল থেকে কলেজ, কলেজ থেকে অফিস এবং তারপরে অন্য রাজ্যে পাড়ি দেওয়া, এখনো পর্যন্ত সম্পূর্ণ হলো না কলকাতা মেট্রোর সম্পূর্ণ কর্মরত রুটের কাজ। কিন্তু অন্য রাজ্যে পাড়ি দেওয়ার পরে সেখানে কিন্তু যেই মেট্রো রুটের কাজ শুরু হয়েছিল তা 6 বছর 7 বছরের মধ্যেই কমপ্লিটও হয়ে গেল। এই যেমন ধরুন মুম্বাই মেট্রো। আজ থেকে 8 বছর 9 বছর আগে মুম্বাইতে পাড়ি দেওয়ার পরে বুঝতেই পারিনি কবে ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের ওপর মুম্বাইয়ের একটা মেট্রো লাইন স্টার্ট হয়ে যাবে। দেখতে দেখতে চোখের সামনে কাজ শুরু হলো এবং কাজ শেষও হলো। লিংক রোড এবং ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে এখন সম্পূর্ণরূপে মেট্রো চলছে। জায়গার দামও বাড়ছে চড়চড়িয়ে। কিন্তু কলকাতা মেট্রোতে কাজ চলছে তো চলছেই। এর পেছনে একটা বড় কারণ হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ প্রয়াস। এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার র্যাপিড ট্রানজিট সিস্টেমের ওপর হাতে হাত মিলিয়ে কাজ করছে কলকাতার বুকে। এই দৃশ্যটা বিরল। যাই হোক, কলকাতার বুকে মেট্রো পরিষেবা সম্পূর্ণই কেন্দ্রীয় রেল মন্ত্রকের হাতে। যাই হোক, পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন উনিই এই সমস্ত মেট্রো রুটের এক্সটেনশনের ওপর জোর দিয়েছিলেন। কলকাতায় এই মুহূর্তে বেশ কয়েকটি রুটে মেট্রো চলছে, তাও কিন্তু আংশিক রূপে। সে সমস্ত নিয়ে নিরন্তর ভিডিও বানিয়েছি। কিন্তু আজকে যেই রুটটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গড়িয়া কবি সুভাষ থেকে এয়ারপোর্ট মেট্রো রুট, যেটা অন্যতম গুরুত্বপূর্ণ এবং বিজিয়েস্ট রুট হতে চলেছে আগামী দিনে। কারণ বর্তমানে সেই রুটে মেট্রো চলছে বিকেল 4টে পর্যন্ত, তাও আবার কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত। সন্ধেবেলার পিক টাইম যখন রুবি মোড়ে ব্যাপক যানজট থাকে এবং ব্যাপক ভিড় থাকে, মানুষ বাড়ি ফেরার জন্য তড়িঘড়ি করে, সেই সময়েই এই মেট্রো পরিষেবা একেবারে বন্ধ থাকে। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এই রুটে মেট্রো স্টেশনগুলির কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে বেলেঘাটা পর্যন্ত। কিন্তু এই বেলেঘাটা পর্যন্ত মেট্রো কবে চলবে? অন্যদিকে বেলেঘাটা থেকে সেটা সেক্টর 5-এর দিকেই বা কবে যাবে? সেক্টর 5 পর্যন্ত পিলার বসানো হয়ে গেলেও গার্ডরেল এখনও বসানো হয়নি। কিছুটা অংশে বসানো হয়েছে বটে, কিন্তু কিছুটা অংশ এখনও বাকি। অন্যদিকে নিউ টাউন হয়ে এই রুটটি পৌঁছচ্ছে এয়ারপোর্টের দিকে। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের জয় হিন্দ মেট্রো স্টেশনের কাজ সামান্য শেষ হলেও মাটির তলা দিয়ে লাইন পাতার কাজ কিন্তু এখনও কিছুটা বাকি। সমস্যা সেই জমিজট। তবে এই জমিজট রাজ্য সরকারের সাথে ছিল না, এই জমিজট ছিল এয়ারপোর্টের সাথে। এয়ারপোর্টের সঙ্গে জমিজট নিয়ে বচসা কাটার পর এই মুহূর্তে মাটির তলের কাজ শুরু হয়েছে। কিন্তু বেলেঘাটা থেকে যখন সেক্টর 5-এর দিকে মেট্রোর রুটটা যাচ্ছে সেই সময় পুলিশের সাথে শুরু হয়েছে বচসা। কারণ চিংড়িহাটার মোড় একটা ব্যস্ততম রুট। দুই বেলাতেই অফিস টাইমের একটা ব্যাপক প্রেসার থাকে। সেই জায়গায় যদি মেট্রোর কাজ করতে হয় তাহলে কিন্তু সেই যানজট আরও বাড়বে, আর সেই যানজটের সাথে মোকাবেলা করতে হবে পুলিশকেই। অন্যদিকে কলকাতা মেট্রো কিন্তু তড়িঘড়ি এই সমস্ত রুটের কাজ শেষ করতে চাইছে এবং প্রফিটের আশায় বসে আছে। এবার কলকাতা মেট্রো তাদের নতুন টার্গেট পূরণ করতে মরিয়া হয়ে উঠল। এর আগে জমি সংক্রান্ত সমস্যার জেরে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর কাজ বিলম্বিত হয়েছিল। তার কারণ ছিল ভিআইপি রোড। সেখানে জমি সংক্রান্ত কিছু সমস্যা থাকার ফলে মেট্রোর পথ নির্মাণের কাজে বিলম্ব ঘটে। প্রথম 2021 সালে এই প্রজেক্ট শুরু হয়েছিল। এরপর বিভিন্ন বাধা আসায় বন্ধ ছিল এই প্রজেক্ট। আসলে সমস্যার মূল জায়গাটা ছিল হজ হাউস থেকে কৈখালি ক্রসিং পর্যন্ত 450 মিটার জায়গা, ওই চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত 34 মিটার জায়গা নিয়ে। তার উপর চিনার পার্কের কাছে ট্রাফিকের চাপ থাকার জন্য মেট্রোর কাজের ক্ষেত্রে পুলিশের অনুমতি পাওয়া যাচ্ছিল না। সেই কারণে মেট্রো কর্তৃপক্ষ ও বিধাননগর পুলিশের মধ্যে চাপা দ্বন্দ্ব ক্রমশ প্রকাশ পাচ্ছিল। কিন্তু সেই চাপা দ্বন্দ্বে যেন এবার শান্তির জল পড়ল। অন্যদিকে একই সমস্যা কিন্তু চিংড়িহাটা মোড়েও। যদিও এখন কিন্তু পিলারের কাজ শেষ হয়ে গেছে, তাই সেই জায়গায় সামান্য সমস্যার সমাধান ঘটেছে। বসানো বাকি আছে গার্ডরেল, সেটা যদিও যে কোনো দিন করে নেওয়া যায়। কিন্তু চিনার পার্কের কাছে যে সমস্যা হয়েছে, মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে এনওসি নো অবজেকশন সার্টিফিকেট পাওয়ার পরদিন থেকেই ট্রায়াল রান শুরু হয়েছে। আর এই ট্রায়াল রান আগামী কয়েকদিন চলেওছে। মোটের ওপর 7 দিনের ট্রায়াল রানের কথা হয়েছে। এই ট্রায়াল রান ঠিকঠাক হয়েছে কিনা বা হচ্ছে কিনা তা কিন্তু এখনও তেমনভাবে জানা যায়নি। তবে যদি এই ট্রায়াল রান ঠিকঠাক হয় তাহলে এর ভিত্তিতে রিপোর্ট তৈরি করে বাকি সমস্ত দিক খতিয়ে দেখা হবে।
এছাড়াও মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে ট্রাফিক ব্লকের সমস্যা মিটলে অর্থাৎ ভায়াডাক্ট নির্মাণের কাজ শুরু হলে পরের 3 মাসের মধ্যেই গোটা লাইন সম্প্রসারণের কাজ শেষ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে যাত্রীদের নিরাপত্তার খাতিরে এবং নিখুঁত কাজকর্মের জন্য কয়েকটি বিষয়ে জরুরি নজর দেওয়া হচ্ছে। সেগুলি হলো মসৃণ পথের জন্য লাইন চওড়া করা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা এবং চালক ও যাত্রীদের সুবিধায় বসানো হচ্ছে বিশেষ সিগন্যাল। মূলত এই কবি সুভাষ থেকে এয়ারপোর্ট পর্যন্ত সম্পূর্ণ রুটে কোথাও গার্ডরেল বসানো বাকি আছে, কিন্তু সব জায়গাতেই এই পিলার বসানোর কাজ শেষ হয়ে গেছে। মাটির তলের কাজও কিন্তু আংশিক শেষ হয়েছে, আংশিক বাকি। মেট্রো কর্তৃপক্ষের কথায় 3 মাসের মধ্যেই কিন্তু তারা মাটির তলের সম্পূর্ণ কাজ শেষ করে ফেলতে পারবে। আশা করা হচ্ছে 3 মাসের মধ্যে যদি এই লাইন পাতার কাজ সম্পূর্ণ হয়ে যায় তাহলে পুজোর সময়ই চালু হতে পারে নিউ গড়িয়া বিমানবন্দর পাতালপথ। তাহলে পাতালপথ তো কমপ্লিট হতে পারে, ওপরের পথ কবে শেষ হবে? ওপরের পথ যদি দেখি তাহলে বিস্তীর্ণ এলাকায় কিন্তু কাজ হয়ে গেছে। পিলার বসানোর কাজটা সব থেকে জরুরি কাজ, সেই কাজ কিন্তু পুরোপুরি শেষ। এবার ওপরে বসাতে হবে স্ল্যাব বা গার্ডরেল, সেই সমস্ত কাজ কিন্তু কিছু কিছু অংশে চলছে, তবে সেটা কিন্তু খুব একটা সময় সাপেক্ষিক হওয়ার বিষয় নয়। কারণ যদি তুলনা টানা হয় তাহলে অন্যান্য রাজ্যে কিন্তু 20 থেকে 30 দিন বা 2 থেকে 3 মাসের মধ্যেই এই সম্পূর্ণ কাজ শেষ হতে আমরা দেখেছি। কাজেই এই রুটের কাজও যে তাড়াতাড়ি শেষ করা যায় সেটাও কিন্তু বলাই যায়। তবে এই রুটের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেলে আমরা সবাই লাভবান হব। খবর আর আপডেট কিন্তু এটাই, আর সেই দিকেই আমাদের চোখ রয়েছে। চোখ থাকুক আপনার আমাদের খবরের পর্দায়। আমরা কিন্তু প্রতিনিয়ত সেই খবর আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্টে লিখে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। এতে আপনার খুব একটা চাপ নেই, তবে আমি কিন্তু উৎসাহ পাই। যাই হোক, আবার দেখা হবে পরের এপিসোডে।